হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন মহেন্দ্রনাথ দত্ত রচিত কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা থেকে একটি অংশ। চড়ক। আগেকার দিনে চৈত্র মাস পড়িলে গাজনে সন্ন্যাসীর বড় হুড়োহুড়ি ছিল। নন্দ চৌধুরীর গলির শেষ অংশে এখন যেখানে অনেক কোঠা বাড়ি হইয়াছে, আগে ওটা হাড়ি পাড়া ছিল। প্রধানত এই হাড়িরাই গাজনের সন্ন্যাসী হইত এবং একজন মূল সন্ন্যাসী হইত। এতদ্ব্যতীত অপর নিম্ন শ্রেণীর লোকও সন্ন্যাসী হইত। এক মাস কাল ইহারা অতি শুদ্ধাচারে থাকিত, গেরুয়া কাপড় পরিত এবং সন্ধ্যার সময় হবিষ্যান্ন ভোজন করিত। এই গাজনী সন্ন্যাসীরা চড়কের কয়েকদিন আগে ঢাক বাজাইয়া রাস্তা দিয়ে যাইত। সেই সময় পাড়ার দুষ্ট ছেলেরা রাস্তায় ধুলাতে কাঠি দিয়া একটা দাগ টানিয়া দিত। গাজনীর সন্ন্যাসীর সেই গণ্ডি অতিক্রম করার নিয়ম ছিল না। তারপর লোকে প্রশ্ন করিত, যথা, শুনো রে সন্ন্যাসী ভাই আমার বাখান, উত্তর দিয়া তুমি যাও অন্য স্থান। এরণ্ড আর থামখুটি ভেরান্ডার বেড়া, তার মাঝেতে পড়ে আছে মস্ত এক নোড়া। বাটনা বাটিতে শিবের পুঁটুলি হয় ক্ষয়, সেই শিবকে গড় করিলে কি পুণ্য হয়। বোধহয় এই হেয়ালি তারকেশ্বরের প্রথম অবস্থার উল্লেখ করিয়া রচিত হইয়াছিল। এইরূপ অনেক কবিতার প্রচলন ছিল। গাজনের সন্ন্যাসীরা প্রশ্নের উত্তর করিতে পারিলে মাটির দাগ মুছিয়া দেওয়া হইত এবং সন্ন্যাসীরা বিজয়ী হইয়া ঢাক বাজাইয়া চলিয়া যাইত। কিন্তু উত্তর করিতে না পারিলে ঢাক বন্ধ করিয়া যে পথ দিয়া আসিয়াছে সেই পথ দিয়া চলিয়া যাইবে। এই ছিল তাদের দণ্ড। আমাদের জন্মের কিছু পূর্ব পর্যন্ত, অথবা আমার জ্ঞান হইবার পূর্ব পর্যন্ত বান ফোড়ার প্রথা ছিল। চড়ক যেদিন হইবে সেই দিন প্রাতে গাজনের সন্ন্যাসীরা কালীঘাটে যাইত। যে কজন লোক বান ফুরিবে তাহারা তৈয়ারি হইত। কে একজন বিশিষ্ট বলবান লোক ছিল যে গাজনের সন্ন্যাসীর পিঠে জোরে একটা কিল মারিত। মারিলে পিঠ ফুলিয়া উঠিত। তখন বাঁ হাতে পিঠের চামড়া টানিয়া ধরিয়া ডান হাতে ধারালো বড়শির মতো হুক বিধাইয়া দিত। পিঠে এইরূপ দুইটি বড়শি বিধাইত ও রক্ত বাহির হইত। কিন্তু সেই স্থানে গাওয়া ঘি গরম করিয়া মালিশ করিলে রক্ত পড়া বন্ধ হইত। আবার কেহ কেহ বা জিভিতে ফুটো করে 1 বিঘত 1.5 বিঘত অশ্বত্থ চারা শিকড় শুদ্ধ সেই জিভের ফুটোতে বসাইত। এইরূপ বান ফুরিয়া তাহারা রাস্তা দিয়া নাচিতে নাচিতে যাইত। কিন্তু আমার জ্ঞান হওয়ার পর পিঠে বান ফোড়া ছিল না। তখন নতুন গামছা পিঠে ভালো করে বেঁধে তাহাতে 2টো বান বা মোটা লোহার বড়শি আটকাইয়া দিত এবং তাহাতে নতুন শনের দড়ি ঝুলাইয়া দিত এবং ঢাক বাজাতে বাজাতে কালীঘাট হইতে আসিত।
গাজনের সন্ন্যাসীদের কথাই ছিল, তারকেশ্বরের চরণে সেবা লাগে মহাদেব। ছাতুবাবুদের বাড়ির দৌড় দিয়ে বেডিন স্ট্রিট বাহির হইয়াছে আমার জ্ঞান হইবার আগে। কিন্তু ছাতুবাবুর মাঠ প্রকাণ্ড ছিল, ওখানে আমরা খেলা করিতাম। দক্ষিণ দিকে অর্থাৎ মানিকতলা স্ট্রিটের দিকে একটা বড় ফটক ছিল, তাতে লোহার গড়াদওয়ালা ঠেলা দুখানা কপাট ছিল এবং থামের দুপাশে বড় বড় ঝাউ গাছ ছিল। তারপর সেই ফটকের পূর্ব পশ্চিমে এক মানুষ উঁচু লোহার গড়াত দেওয়া বেড়া এবং মাঠের পূর্ব পশ্চিম প্রান্তে গাড়ি ঘোড়ার আস্তাবল। এখন সেটা অনাথ দেবের গলি হয়েছে। ওটা আগে বড় পগার ছিল এবং সেটার পশ্চিম দিকে অর্থাৎ কালী মন্দিরের গা দিয়ে একটা ছোট নালা ছিল। মাঠের উত্তর পূর্ব দিকে শান বাঁধানো চাতালওয়ালা একটা বড় পুকুর ছিল, সেটাতে চড়কের গাছ ভিজানো হতো। সেই জন্য অনেকে সেটাকে চড়ক পুকুর বলিত এবং মাঠের উত্তর পশ্চিম কোণে পরে বেঙ্গল থিয়েটার হয়েছিল। মাঠটা খুব বড় ছিল। গাজনী সন্ন্যাসীরা মাঠের মাঝখান থেকে একটু সরিয়া পশ্চিম দিকে বাঁশ দিয়ে মস্ত উঁচু ভাড়া করিত। তাহা হইতে সন্ন্যাসীরা হাত ছাড়িয়া পড়িত, পা দিয়া লাফিয়া লাফিয়া নয়। একে ঝুলঝাপ বলিত। নিচেকার স্তরের এরো বাঁশ থেকে আমরাও লাফাইতাম, কিন্তু তেতালার বাঁশে উঠিতে আমরা সাহস করিতাম না। তারপর বঁটি ঝাপ। গুণচটের ভেতর বাঁশ পুড়ে প্রকাণ্ড বড় গদি করিত। সেই গদির উপর ৩-৪খানা বেশ মাঝারি গোছের বঁটি খাড়া করে রেখে দিত, আর মূল সন্ন্যাসী তেতলার বাঁশ থেকে শিবের নাম করতে করতে হাত ছেড়ে ঝুপ করে পড়িত, কিন্তু কাহারও কিছু আঘাত লাগিত না। এই সকল কথা চিন্তা করিলে গা কাঁপে। বোঁচ কাটা ডাল শুদ্ধ এনে সেই খড়ের গদির ওপর রাখিত, আর সন্ন্যাসীরা কেউ দোতলার কেউ তেতলার ভাড়া থেকে হাত ছেড়ে সেই কাঠার ওপর পড়িত। তারপর আগুন ঝাঁপ হইত। মাটির ওপর কতগুলি আগুন জ্বেলে দিত আর তার ওপর লাফিয়ে পড়ত। এই সব ঝাঁপ দেখিতে আমরা বিকেল থেকে যাইতাম এবং সন্ধ্যার পর পর্যন্ত থাকিতাম। চড়কের দিনে ছাতুবাবুর মাঠে খুব মেলা বসিত, অনেক জিনিসের দোকান বসিত। চড়ক গাছটা মাঠের মাঝখানে পোতা হইত, বাঁশ দিয়ে লম্বা করে একটা মোচ হইত, সেটা একটা বাঁশ ছ্যাঁদা করে চরকির কলের মতনটা আটকে ডগায় ঝুলিয়ে দেওয়া হতো। সেই মোচ থেকে দুটো দড়ি ঝোলানো হইত। একটা দড়ি গাজনের সন্ন্যাসীর পিঠের বানের সঙ্গে বাঁধা হইত, আর মোচের অপর কাছিটার মাটির দিকের ডগাতে এক টুকরো বাঁশ। কয়েকজন লোক তার ওপর চেপে বসিত। এদিকে ভার হওয়াতে গাজনের সন্ন্যাসী দড়ি শুদ্ধ শূন্যে উঠিত, আর মোচটা চড়ক গাছের সঙ্গে রুজু রুজু এরভাবে থাকিত। তখন সকলে রব তুলিত, দে চরকির পাক। তখন বাঁশের ওপর যেসব লোক বসেছিল খুব জোর পাক দিতে শুরু করিত, আর বুকে গামছা বাঁধা সন্ন্যাসী বাবাজি শূন্য থেকে ঘুরপাক খেতেন। দু পায়ে নুপুর পরে যেতেন, পা ছুঁড়ে তাল বাজাতেন।
গেরুয়ার ঝুলি করে কিছু ফল নিয়ে যেতেন, সেই ফল ছড়াতেন, আর লোকে হুড়মুড় করে সেই ফল কুড়াইতে লাগিত। শূন্যে সন্ন্যাসী বাবাজি কতই হাসিতেন আর পা ছুড়িতেন। একে বলে চোরকে হাসি। প্রাণ যায় তবু মুখে হাসি। ঝুল ও অন্যান্য ঝাঁপেতেও সন্ন্যাসী ফল নিয়ে যেত আর সেই ফল ছুঁড়িত। তখনকার দিনে বিশ্বাস ছিল যে সেই ফল খেলে অভীষ্ট সিদ্ধ হয়। এই তো মোটামুটি চড়কের কথা। মেলার দিনটি নাগরদোলা আর ঘোড়ার চরকা বসিত।